আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সো ট্রেডিং এ মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস, এটা হলো ইমোশন। সো অনেকে আছি যে ভাই বলি যে ভাই আমার ইমোশন কন্ট্রোল করতে পারি না। আজকে আমরা কিছু জিনিসের ট্রেড নিব অ্যান্ড কিছু কিছু জিনিস শেয়ার করার ট্রাই করব, কেন ট্রেড নিতেছি, কোন লজিকে নিতেছি। এখান থেকে আপনার জন্য ট্রেড হয়, ওপেনে ট্রেড করা উচিত। অ্যান্ড $50 করে কিন্তু আমরা ভালো একটা অ্যামাউন্ট ইউজ করার ট্রাই করছি, বিকজ এইখান থেকে আমাদের প্রিভিয়াস ভালো একটা অ্যামাউন্ট লস ছিল। সো ওইটা আমি রেকর্ডিং করিনি, রেকর্ডিং করতে করতে চলে গেছে। এখান থেকে দেখেন ভালো একটা অ্যামাউন্ট লস ছিল অ্যান্ড ভালো একটা অ্যামাউন্ট প্রফিটও ছিল। সো ইটস ওকে। অ্যান্ড আমি কিন্তু আমার অ্যামাউন্টটা বাড়ায় নিছি। সো এইখান থেকে আমরা একটু এই জিনিসটা ঢাইকা রাখবো, বিকজ একটু গ্যাম্বলিং করি। হ্যাঁ, একটু গ্যাম্বলিং বলতে একটু ওভার ট্রেড করি। আজকে আমাদের ওভারঅল টার্গেট হলো $6,500 হিট করা, বিকজ কিছু ডলার লস ছিল, এটা রিকভার করি। হ্যাঁ, 5,700 মতো ছিল সামথিং। সো এখান থেকে $200 মতো লস ছিল একটা ক্যান্ডেলের মধ্যে, অ্যান্ড প্রফিটও ছিল। সো ওগুলা অ্যানালাইসিসের সময়। অ্যান্ড এখন আমরা সেশনটা ওপেন করছি। সো আমরা যদি আমাদের সেশনটা দেখাই, অ্যান্ড এটা কিন্তু আমাদের প্রফিট আসছে। সো এখান থেকে কেন আপনার জন্য ট্রেড নিলাম, এটা আমাদের বাই ইন্টারেস্ট পজিশন ছিল, মার্কেট ওভারঅল টার্গেট ছিল, নিচে ফল হওয়া। সো বাই ইন্টারেস্ট পজিশন থেকে বায়ার আসছে, এইখান থেকে আমরা কিন্তু ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারতাম, বাট নিচে আমাদের কি বায়ার জোন টাচ করছে। বাইং প্রেশার দিলে আপনার জন্য ট্রেড নেন। এই যে বাইং প্রেশার আসছে, মার্কেট উপরে চলে গেছে। এখন দুইটা ট্রেড নিতে পারবো একটা ক্যান্ডেলের মধ্যে। একটা নিব ডাউনার ডিরেকশনের ওপেনে, মার্কেট যখন আবার নিচে আসবে তখন আবার আপনার জন্য ট্রেড নিব। দাঁড়ান দেখাই কিভাবে ট্রেড করতে হয় একটা ক্যান্ডেলের মধ্যে দুইটা। নিচে আসো, একটু আসো, আসবা তো, এই যে আসবা, আসো, মনে হয় না আসবে। আচ্ছা, যাই হোক, দেখি আমাদের প্রফিট আসবে, রেড ক্যান্ডেল মেক করবে, বাট ছোট রেড ক্যান্ডেল মেক করবে। দেখি আমাদের কাছে আরো 5, 4, 3, 2 অ্যান্ড লস। ছোট রেড ক্যান্ডেল মেক করে নেই, ইটস ওকে। এটা বায়ার ইন্টারেস্ট ছিল, বায়ার জোন ছিল, বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে। আমার স্টুডেন্ট হলে প্রফিট নিয়ে যেত ভাই, কোনো সমস্যা নাই। আমরা নেক্সট ক্যান্ডেল, নো 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 নো, পরের জন্য থিঙ্ক করতে পারি। একটু নিচে আসতে হবে। ওকে, সেফটি মার্জিন, এটা নো লুক শর্ট হবে, এটা নো লুক শর্ট, এটা 101% প্রফিট আসবে। মার্কেট ওভারঅল টার্গেট এটা ফুলফিল করা। বায়ার ইন্টারেস্ট পজিশন থেকে বায়াররা আস্তে আস্তে গ্রো করতেছে। গ্রো মানে ছোট থেকে বড় হইতেছে, তার মানে কি বায়াররা বেশি বাই করতেছে, তার মানে এখান থেকে মার্কেট একটু কন্টিনিউ করতে পারে। অ্যান্ড এটা আমাদের নো লুক শর্ট, এটা আমাদের প্রফিট আসবে 101%। দেখি প্রফিট আসে কিনা। And এখান থেকে যদি একটু দেখি মার্কেট কি করতেছে, এই মার্কেটটা আমাদের কাছে ওকে। আচ্ছা, এইখান থেকে মার্কেট রিভার্স করার কথা তো, এটা কিন্তু আমাদের প্রফিট আসছে দেখেন, নো লুক শর্ট প্রফিট, সেফটি মার্জিন। দেখছেন আমি এই জন্য সেফটি মার্জিন দিছি কি লেভেল থেকে। সো অনেকে শিখছেন না, 3 ক্যান্ডেল স্টিক, মর্নিং স্টার, ইভিনিং স্টার। ওকে, ডাউনার ডিরেকশন ট্রেড হবে, বাট বেশি নিচে হয়ে গেছে, আরেকটু উপরে গেলে আরো কিছু ট্রেড নিব। এটাও আমাদের নো লুক শর্ট। ওকে, অ্যান্ড ভালো একটা অ্যামাউন্ট ইউজ করলাম, বিকজ এইখান থেকে মার্কেটের, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, না রেড ক্যান্ডেল মেক করবে, ক্যান্ডেল রেডই মেক করবে। দেখি একটু, ক্যান্ডেল তো রেড ক্যান্ডেল মেক করার কথা এখান থেকে। ওকে, নেক্সট ক্যান্ডেল আমরা সেম ডিরেকশনে ট্রেড নিতে পারবো উইথ সেলিং প্রেশার। একটু একটু ধৈর্য রাখবেন, সামটাইম এরকম হয়, মার্কেট ট্র্যাপ করে, বাট সেলারদের নিয়ে আমরা এবার মার্কেটের ডাউনে নিয়ে যাব। এবার মার্কেটের ডাউনে না নিতে পারলে ট্রেডিং ছেড়ে দিতে হবে। আমি ট্রেডার বাইটে ট্রেডিংটা ছেড়ে দিব যদি ডাউনে না যায়, এটা একটা ফালতু কথা। তারপরও 100% বলতে ট্রেডিং এ কিছুই নেই। এইখান থেকে অনেকের শিওর শর্ট হয় আপরের জন্য আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব, বিকজ এইটা হয়েছে আমাদের ট্র্যাপ ক্যান্ডেল অ্যান্ড ট্র্যাপ পজিশন যেটা ছিল, মার্কেট ওভারঅল টার্গেট যেটা ছিল, এটা বায়াররা ফুলফিল করছে। এখন সেলারদের আসতেই হবে, না আসলে জোর করে নিয়ে আসবো, জোর করে নিয়ে আসবো। অ্যান্ড নো লুক শর্টের একটা মিস হয়ে গেল।
অ্যান্ড এটা কিন্তু আমাদের প্রফিট আসবে 101%। দেখতে হবে না, এটা আমাদের একটা রেড ক্যান্ডেল মেক করবে। ওকে, ওকে, আমাদের কিন্তু প্রফিট আসছে যতটুকু সেফটি মার্জিন নিছি, অ্যান্ড কিছু ক্যান্ডেল কিন্তু আমাদের রিফান্ড আসছে। ওকে, এখানে যদি আসে তাহলে বায়ারদের অ্যাক্টিভিটিস দেখা পর্যন্ত ট্রেড নিব। আমার স্টুডেন্টরা বলবে এটা কেন গ্রিন ক্যান্ডেল হয়েছে, মাউসটা দেখলেই বলে দিতে পারবে। আচ্ছা, যাই হোক, স্টুডেন্টের কথা বাদ দেই। এখান থেকে আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিব, বিকজ আমাদের লেভেল এক্সটেনশন হয়ে এইখানে আসছে। তো মার্কেটে এখানে এই পর্যন্ত আসতে হবে বায়াররা আসতে হইলে, তাছাড়া আসতে পারবে না বায়াররা। দেখি আমাদের প্রফিট আসে কিনা। ওকে, অ্যান্ড এটা কিন্তু আমাদের প্রফিট আইসা পড়তেছে। তো এটা লজিক কি, বিকজ এখান থেকে বায়াররা উইকনেস শো করছে, বায়ারদের ওভারঅল টার্গেট যেটা ছিল এটা ফুলফিল করছে, লেভেল এক্সটেনশন হয়ে এখানে আসছে, তো এটা মার্কেট ফুলফিল করবে। এখান থেকে এখন বায়াররা আসতে পারে, চাইলেই আসতে পারে যদি একবার বায়াররা অ্যাক্টিভ হয়, বাট এইখান থেকে আমাদের কিন্তু সেলার স্ট্রং শো করতেছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু দেখতে হবে। একটা ট্রেড নিয়ে একটা একটু সেফটি মার্জিন দিলে নিব। আচ্ছা, এইখান থেকে নিব, পরে আর পাবো না, বিকজ মার্কেট এখান থেকে চলে যাবে। অ্যান্ড একটা ট্রেড নেওয়ার লজিক কি, আমাদের গ্যাপ ডাউন করছে দেখেন, এই যে পুরো বায়ার ইন্টারেস্ট পজিশন থেকে। সো বায়ার এইখান থেকে অ্যাগ্রেসিভ। কিভাবে বুঝলাম অ্যাগ্রেসিভ? এই লেভেলে ঢোকার পরে মার্কেট কিন্তু সেলার আসার থাকার পরও লাস্ট প্রেসার দিয়ে কিন্তু একটা বাই ক্যান্ডেল মেক করছে। এখন আবার ডাউন আসতে পারে, বিকজ এটা হলো আমাদের সেলার ওপেন প্রাইস, যেখান থেকে সেলাররা আসছে। ওপেন প্রাইস যদি একবার মার্কেট ফুলফিল করে, ওইটা কখনো মানে রিক্সি হয়ে যায়, ওইটা সামটাইম অনেক বেশি রিক্সি হয়ে যায়। সো যখন তখন আসতে পারে সেলাররা, অ্যান্ড আইসা পড়তে পারে। দেখি, ওকে, গ্যাপ আপ দিবে নাও। ইনডিসিশন হয়েছে দেখেন, ইনডিসিশন এই যে ডোজি ক্যান্ডেল মেক করে, অনেকে বলে না যে ভাই আপনাদের লস করে দেয়। একদম সিম্পল বাংলা ওয়ার্ডে আমি বলবো, একদম বুঝার ট্রাই করেন। একটা ট্রেড এই জন্য নিছি, দেখেন এইখান থেকে গ্যাপ ডাউন করছে বায়ার পজিশনে, তার মানে কি বায়ার আসবে, বায়ার আসবে। তার মানে আমরা কত পার্সেন্ট ধরো, 50%। সরি, এখান থেকে বায়ার আসবে। আমি একটু ক্যান্ডেল ড্র করে দেখি, এই যে এখান থেকে গ্যাপ ডাউন করছে বায়ার পজিশনে, সো এইখান থেকে বায়ার আসবে। হ্যাঁ, আমাদের কনফার্মেশন বায়ার আসবে। বায়ার আসবে কত পার্সেন্ট? 85%, যেটা হলো ম্যাক্স পার্সেন্টেজ থাকে, 85% বায়ার আসবে। মার্কেট ওপেন প্রাইসে চলে গেছে, যেখান থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে, সো এখান থেকে কি আসবে, সেলার আসবে। কত পার্সেন্ট? 80%, 85% ম্যাক্স, এর বেশি হয় না বাইনারি ট্রেডিং এ। সো এখন এটা কি, এটা থেকে যদি এটা মাইনাস দেন তাহলে কি বাইরে, কাউন্টিংটা কি বাইরে, জিরো। সো এখান থেকে কারা আসবে, জিরো। এটাও আসতে পারবে না, এটাও আসতে পারবে না, তার মানে এখান থেকে কি হবে, ইনডিসিশন বা ডোজি ক্যান্ডেল হবে, যেটা এটা হয়েছে প্লাস এটা হয়েছিল ডোজি। এখান থেকে বায়ারদের আসার কথা, বায়াররা আসছে, এন্ড উপর থেকে আমাদের সেলার আসার কথা ছিল, সেলার আসছে। সো প্রত্যেকটা ক্যান্ডেল ক্রিয়েট করার লজিক আছে। এমনি এমনি কেউ আসতে পারবে না, কেউ না, কেউ না, দুনিয়ার কোনো ক্যান্ডেল এখান থেকে এমনি এমনি আসতে পারবে না। প্রত্যেকটা ক্যান্ডেল আসার লজিক থাকতে হবে, লজিক আছেই ভাই, লজিক ছাড়া কোনো ক্যান্ডেল মেক করতে পারে না। সো আপনার আগে বুঝতে হবে যে মার্কেটে কেন ক্যান্ডেল গুলা মেক করতেছে, কেন কোন লজিকে মেক করতেছে। সো এখান থেকে কিন্তু আমরা ডাউনার ডিরেকশন ট্রেড নিয়ে নিছি, বিকজ মার্কেট ওপেন প্রাইস হিট করছে, এই যে ওপেন প্রাইস। সো এখান থেকে তো সেলার ক্যান্ডেল মেক করার কথা, প্রিভিয়াস এখান থেকে বায়াররা উইকনেস শো করছে, সেলাররা ফল হইতেছে। সো আমরা ইজিলি ভাবে ডাউনার ডিরেকশনে থিঙ্ক করতেই পারি, বাট নিচের থেকে আবার বায়াররা অ্যাক্টিভ হয়ে আসছিল, সো এটা আবার একটা ঝামেলা। সো মার্কেট ইনডিসিশন হইতে পারে, এই জন্য আমরা একটু সেফটি মার্জিন নেওয়ার ট্রাই করছি। অ্যান্ড 4 3 2 1 গ্যাপ ডাউন করছিল, তারপরে পারেনি। ওকে, এটা কিন্তু আমাদের লস লস লস। আচ্ছা, ইটস ওকে, একটু এই মার্কেটটা চেঞ্জ করবো, বিকজ মার্কেট এখান থেকে পজিশনটা বারবার নষ্ট করতেছে। সো হাই ভোলাটাইল হয়ে গেছে, এইখান থেকে ইনডিসিশনের মধ্যে আছে মার্কেট। দেখেন, যখন তখন এখান থেকে যে কোনো সিচুয়েশন হইতে পারে। ইনডিসিশন বলতে মার্কেটে লোয়ার লো কারা ব্রেক করতে পারে নাই, সেলাররা ব্রেক করতে পারে নাই, বাইরে স্ট্রং ভাবে আসছে, মাইক্রো ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা, স্ট্রং প্রাইস, সো ফুলফিল করছে। দেন তারপরে এইখান থেকে আমাদের মার্কেট কি করছে, আচ্ছা এইখান থেকে আমাদের মার্কেট কি করছে, স্ট্রং ভাবে ডাউনে ফল হয়েছে।
সো স্ট্রং ভাবে ডাউনে ফল হয়েছে, এই প্রেশার এখান থেকে বাইরে প্রেশার করতেছে, এখান থেকে সেলাররা প্রেশার করতেছে, তার মানে কি ইনডিসিশনের মধ্যে আছে। এটা ডোজি টাইপ হয়ে যেতে পারে। দেখেন আমি কি আমি কি মুখস্থ কোনো কিছু আমি কি আনতে পরে বলছি, আমি কিন্তু এখনো বলতেছি যে লাইভ আপনাদের সামনে ডোজি কেন মেক করবে, কেন একটা ক্যান্ডেল মেক করে, এটা জানার ট্রাই করেন। আপনি বাইনারি ট্রেডিং এ প্রফিটেবল হন, কোনো সমস্যা নেই, কোনো কিছু সমস্যা নাই। আপনি এখান থেকে আপনার জীবন পরিবর্তন করেন। এই যে লাইভ আপনাদের সামনে আমি লাইভ একদম লাইভ অ্যাকশন ট্রেড করতেছি আপনাদের সামনে আমি, একদম সবকিছু লাইভ। সো এই যে এখান থেকে আপনাদের সামনে আমি দেখাও দিতেছি যে কেন কোন লজিকে মেক করতেছে, এটা ফাইন করার ট্রাই করেন। হ্যাঁ, এখান থেকে এটা ফাইন করার ট্রাই করেন। আমি কিন্তু বলেও দিছি এটা ডোজি হইতে পারে, ইনডিসিশন, এন্ড মার্ক করে দেখাও দিছি কোন জায়গা থেকে কেন আসতে পারে। সো একটা ক্যান্ডেল এমনি এমনি ক্রিয়েট করে না। আমি আবারও বলবো, আমি ট্রেডার ওয়াইটি বলবো, প্রত্যেকটা ক্যান্ডেল লজিক বের করতে পারবেন, প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন, প্রত্যেকটা ক্যান্ডেল বুঝতে পারবেন, প্রত্যেকটা ক্যান্ডেল কোন লজিকে মেক করে এটা ফাইন করার ট্রাই করেন, মার্কেট চলতেছে কিভাবে এটা ফাইন করার ট্রাই করেন। সো যখন আপনি ফাইন করতে পারবেন আপনার জন্য ইজি হয়ে যাবে ভাই। আর আপনি যদি ফাইন না করতে পারেন তাহলে কিভাবে কি হবে। এন্ড আমরা কিন্তু এখান থেকে ভালো লস করছি। সো আজকের জন্য এইটুকুই, এন্ড উইশ ইউ বেস্ট অফ লাক। চলেন দু একটা ট্রেড করি, যেটা টার্গেট ছিল এটা ফুলফিল করার ট্রাই করি। হ্যাঁ, টার্গেট কি ছিল আমাদের? 65, 6500। তো দেখি 6500 হিট করতে পারি কিনা আমরা। আমাদের টার্গেট আমরা মোটামুটি সবসময় ফিল আপ করি, হ্যান্ড সামটাইম বেশিও করি যখন মার্কেট ডিসিশন সুন্দর থাকে। মার্কেট সুন্দর আছে, বাট আমরা ইন ডিসিশনের মধ্যে পড়ে গেলে কি করার, কিচ্ছু করার নেই। মার্কেট ইন ডিসিশনের মধ্যে আছে, ডোজি এমনি এমনি মেক করতেছে না। সো এইখান থেকে তো একটা ক্যারফা, এটা ক্যারফা মার্কেটের মধ্যে ঢুকেই যাবে না। ওকে, একটা ট্রেড করবো তো এই জন্য একটু ধৈর্য ধরতেছি, কিছু সংখ্যক কনফার্মেশন নিয়ে কাজ করতেছি। মোস্ট পাওয়ারফুল ক্যান্ডেল হয়েছে এখান থেকে, নেক্সট ক্যান্ডেল আবার ডাউনে যায় যাবে। দেখেন কই এসে পড়ছে গ্যাপ ডাউন দিয়ে। সময় থাকলে একটু সময় দেন ট্রেডার ওয়াইটিকে, ট্রেডার ওয়াইটির সাথে একটু সময় দেন, জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনাদের ভাই যখন ট্রেডার ওয়াইটি একবার উদ্যোগ নিছে যে ট্রেডিং কমিটি চেঞ্জ করবে, সো আপনাদের দোয়ায় ভালোবাসায় হয়ে যাবে কমিটি চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। যদি সেলিং প্রেশার দেয় পরের জন্য ট্রেড নিব, সেলিং প্রেশার। সো এখান থেকে ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল হয়েছে, সো রিভার্স করতে পারে মোস্ট অফ দ্য টাইম। এখানে এটা একটা স্ট্যাক এরিয়া, অ্যান্ড সেলিং প্রেশার দরকার ছিল, আমরা কিন্তু সেলিং প্রেশার পাইছি। দেখি আমাদের প্রফিট আসে কিনা। অ্যান্ড ওকে, উপরে চলে গেলে ঝামেলা, আবার আর উপরে যাইস না, আর উপরে গেলে ঝামেলা, আর যাইস না। অ্যান্ড এটা কিন্তু আমাদের প্রফিট এসে পড়ছে। নেক্সট ক্যান্ডেল ডাউনে ফল হয়ে যাবে, নেক্সট ক্যান্ডেল ডাউনে ফল হবে, ইঙ্গালফ কাজ করবে না। ট্রেড করতে পারি বাট রিক্সি হয়ে যাবে এখান থেকে। ট্রেড করতে পারি, একটা দুইটা ট্রেড করতে পারি, ডাউনে ফল হয়ে যাবে এটা। দেখেন আমি আমি বলি আপনারা দেখেন, বা ডাউনে যায় কিনা মার্কেটে একটু দেখেন। ট্রেড করতে হবে এরকম কোনো কথা না, প্রফিট বানাইতে হবে এরকম কোনো কথা না ভাই। আপনি একটা সময় নিজেকে বলবেন যে প্রফিট করব না, আর দরকার নেই, আজকে ট্রেড করব না, ইগনোর করি। দেখেন এটা রেড ক্যান্ডেলই মেক করবে, বাট এইখান থেকে বড় একটা উইক ক্রিয়েট করতে পারে, বা ব্রেক করে এগুলো ফুলফিল করতে পারে। দুই ডিসিশন হবে। রেড ক্যান্ডেল মেক করবে, এটা 101%। দেখেন বড়, দেখছেন এটা ফুলফিল করতে পারে। দেখেন এটা কেন ফুলফিল করবে আমি আপনাকে বলি, ক্যান্ডেলটা কিভাবে চলে আমি আজকে একটু ড্র করে একটু দেখাই দিই। এই জিনিসটা একটু দেখেন ভাই, সময় থাকলে একটু দেখেন। যাই না জান যে মার্কেটটা কিভাবে কাজ করে, সবসময় তো আর সবাই সবকিছু জানে না, বলতে পারবে না বাংলাদেশের মানুষ। এখান থেকে সিচুয়েশনটা এরকম হয়েছে না, মার্কেট এখান থেকে এখানে আসছে। ধরেন এটা আমাদের স্ট্রং প্রাইস, অ্যাক্টিভ হয়েছে বায়াররা। সো বায়াররা বারবার অ্যাক্টিভ হইতেছিল, মার্কেট ব্রেক করবে দেখে একদম ওপেন প্রাইসে গেছে, দেন প্রেশার নিয়ে আবার এসা সবগুলা ব্রেক করছে। সিম্পল 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 ভাই, মার্কেটটা বুঝতে হবে রে ভাই। মার্কেটে অনেক কিছু আছে, অনেক হিডেন কিছু আছে, জাস্ট আপনাদের চোখ থাকতে হবে, বুঝার ধারণা থাকতে হবে। বুঝার ধারণা থাকলেই বুঝতে পারবেন, না বুঝার ধারণা থাকলে কিছুই বুঝতে পারবেন না। এটা আপরে যাবে, এটা আমি সুন্দর একটা ট্রেড করতাম, দেখাইতেছিলাম এই জন্য পারলাম না, ইটস ওকে।
আসেন এখন একটা ট্রেড শিখাই আপনাদের। স্ট্যাক এরিয়া যারা ব্রেক করবে, স্ট্যাক পজিশন ছিল এই পর্যন্ত, যদি এটা ব্রেক করতে পারে বায়াররা তাহলে আমরা বায়ারের সাথে যাব, বাট ব্রেক করতে পারেনি। এখন আমাদের কার সাথে যাওয়ার দরকার বলেন? কিন্তু এক্সটেনশনে এইখানে গেছে। বাইং প্রেসার দিলে পরের জন্য ট্রেড নিয়ে নিব। বাইং প্রেসার দিলে পরের জন্য ট্রেড নিয়ে নিব। ওকেই, বাইং প্রেসার আইসা পড়ছে কিন্তু একটু নিচে আয়, সেফটি মার্জিন দে। একটু নিচে আয় রে বাবা, একটু নিচে আস। নিচে তো আসবি না, আমরাই যাই। সো এই যেটা হলো মাইক্রো ওভাল টার্গেট। ওকে, দেখি আমাদের প্রফিট আসে কিনা। তো নিচে আসার কথা ছিল, নিচে আসলো না, দেন আমরা অনেক উপর থেকে নিয়ে নিছি। অ্যান্ড এটার মধ্যে কিন্তু আমরা লস লস লস। ওকে, আজকে আমরা 6500 মেবি হিট করতে পারবো না। হুম, আজকের জন্য এটাই স্টপ অ্যান্ড ওপেনে ট্রেড নিছি, সব যা পড়ছে উপরে। অ্যান্ড আরেকটু সেফটি মার্জিন দিতেছি, ট্রেড নিয়ে নি। আরে রে, আরে রে, আজকে এটা দেখতে হবে না, এটা 101% প্রফিট আসবে। আমরা এটা স্টপ করে দিই, নো লুক শট দেখবই না। ওইটা বিগ মুভ নিবে, একদম সব ভাঙা চুরে উপরে চলে যাবে। ওইটা আর 1 সেকেন্ডের জন্য আমি দেখবো না। অ্যান্ড আজকের জন্য এটুকুই, প্রফিট হোক বা লস হোক আপনাদের দেখাবো না। অ্যান্ড আজকের জন্য এটুকুই। অ্যান্ড একদম পুরো ওপেন জিরো প্রাইস যা ছিল সব এখানে ইনভেস্টমেন্ট করে দিছি, বিকজ আমাদের ওভারল্যাপ করছে বায়ার পজিশনে। অ্যান্ড মার্কেট এখান থেকে ফুলফিল দ্য লাস্ট ক্যান্ডেল হয়েছে, অ্যান্ড নিচে থেকে বায়ারদের অ্যাক্টিভ করে নিয়ে আসতেছে, সো উপরে চলে যাবে। অ্যান্ড সবগুলো প্রফিট এসে পড়ছে, 6500 আমাদের হিট হয়ে গেছে। সো আর দরকার নাই ভাই আজকে পারাপারি করার, বিকজ যেটার মধ্যে ট্রেড করার ওটা অ্যাভয়েড করে, যেটার মধ্যে ট্র্যাপ হওয়ার কথা ওটার মধ্যে ট্র্যাপ হয়েছে। And আমি কিন্তু ভাই আজকে অনেক কিছু শেয়ার করার ট্রাই করছি, দেখেন সব ব্রেক করে উপরে চলে যাবে বলছিলাম, সব ব্রেক করে উপরে চলে গেছে। দেখেন এটা একটা রেড ক্যান্ডেল হবে, দেখেন মার্কেটে কিভাবে কাজ করতেছে। আমি এই জিনিসটা কালকে শেয়ার করছিলাম, ওই ভিডিওসটা আমি আপলোড করিনি, ওই ভিডিওসটা পাওয়া যাবেন। বায়ার এঙ্গেলস করতেছে, সেলাররা ফল নিতেছে, সেলার এঙ্গেলস করতেছে, বায়াররা কন্টিনিউ করতেছে। এইখান থেকে এই স্ট্যাকটা মার্কেট ব্রেক করতে পারতেছে না, সো এখান থেকে এই নিয়মে মার্কেট চলবে। হ্যাঁ, সো এই তো আজকের জন্য এটুকুই। ভালো থাকবেন, যার যে কোনো সমস্যা আমাদের জানাবেন, আমি ট্রেডার ওয়াইটি ইনশাল্লাহ হেল্প করার ট্রাই করবো। উইশ ইউ বেস্ট অফ লাক। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। গুড বাই।